হ্যালো, আমি আজ একটু অন্যরকম ওটি ড্রেসে বসে আছি। সেটা হলো আমি এখন একটা ইমার্জেন্সি সিজার করব। তো পেশেন্ট টেবিলে আছে, আমিও কিছুক্ষণ পরেই শুরু করব। তো কেন সিজার করি? আজকাল সাধারণ লোকজনের ধারণা যে পেশেন্ট আসলেই আমরা ডাক্তাররা বলে সিজার করে থাকি। তো সেই জন্যই আপনাদের বলার জন্য যে কেন কী কারণে সিজার করা হয়। তো সিজার হলো একটা পদ্ধতি, যেটা হলো পেট কেটে আমরা বাচ্চা বের করি। সেটা হলো যে এই পেশেন্টে কেন আমি করব, এর হলো 8 বছর 9 বছর পর এটা প্রথম বাচ্চা। তো এসছে ব্যথা এবং পানি লিক হয়ে গেছে। তো আমি দেখলাম যে হেড এখনও অনেক উপরে, হ্যাঁ, এবং নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু অনেক বছর পরে বাচ্চা। এবং আমরা যেটাকে বলি যে ক্যাফালোপেলভিস ডিসপ্রপোর্শন, যে কারণে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা নেই বাচ্চাটাকে, এবং তার 37, তো বাচ্চা ম্যাচিউর হয়ে গেছে। সেই কারণেই আমি এটা করব। তো এখন কথা হচ্ছে যে কেন সিজার সারা ওয়ার্ল্ডেই বেড়ে গেছে। সেটা হলো যে একটা হলো যে সিজারিয়ান সেকশন এখন কিন্তু মোটামুটি সেফ ডেলিভারি। হ্যাঁ, আমরা এখন কিন্তু একদম পুরো যেয়ে দিই না, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। এটা মোটামুটি সেফ, ভালো অ্যান্টিবায়োটিক আছে, ব্লাড পাওয়া যায়, কমপ্লিকেশন আগের মতো এতটা হয় না। মা বাচ্চা মোটামুটি আমরা সেফলি করতে পারি। এই কারণে আজকাল সিজারিয়ান সেকশন আমরা, এবং আমাদের এক্সপার্টাইজও, আগে সিজারের জন্য অত সার্জন পাওয়া যেত না। তো এখন মোটামুটি আমাদের এক্সপার্ট হ্যান্ডও বেড়ে গেছে, কাজে যখন আমাদের প্রয়োজন হয় আমরা করে ফেলি। আর 2 নাম্বার হলো যে ইন্ডিকেশন। আগে শুধুমাত্র অ্যাবসলিউট ইন্ডিকেশনে করা হতো, অর্থাৎ যে কারণে বাচ্চা কোনো অবস্থাতেই হবে না। যেমন আমরা বলি গর্ভফুল যদি নিচে থাকে এবং জ্বরের মুখকে কাভার করে থাকে, তাহলে, অথবা তার পেলভিস যেদিকে প্যাসেজ যেদিকে বাচ্চাটা হবে সেটা খুবই ছোট, কোনো অবস্থাতেই হবে না। আবার অথবা নিচের পেটে কোনো টিউমার আছে, যে বাচ্চা মারা গেলেও হবে না। অথবা বাচ্চাটা ট্রান্সভার্স, অর্থাৎ ওর নর্মাল পজিশনে নেই, যে সেই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র সিজারিয়ান সেকশন করা হতো। কিন্তু এখন ইন্ডিকেশন অনেক বেড়েছে। যেমন আমরা বলি যে বাচ্চার অবস্থা ভালো না, অর্থাৎ বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, অথবা মডারেট ক্যাফালোপেলভিস ডিসপ্রপোর্শন, অর্থাৎ প্যাসেজটাকে যদি আমরা সন্দেহজনক মনে করি যে হওয়ার সম্ভাবনা নয়, অথবা বাচ্চা উল্টো আছে, বা অনেক বছর পরে এল্ডারলি, মার বয়সও বেশি, 30-এর উপরে, মা চাচ্ছেন না, সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু সিজার করা হয়। তাই এখন ইন্ডিকেশনও বেড়ে গেছে, আর আমাদের এক্সপার্টও বেড়ে গেছে। আর হলো যে কেউ অতটা বেশি রিস্ক নিতে চায় না, ব্লাড ট্রান্সমিশন এখন সেফ। এসব কারণে সাধারণত সিজার করা হয়। তার মানে এই না যে সবাইকেই করতে হবে। যেগুলোর পজিশন খুবই ভালো, মায়ের বয়সও কম, 19 থেকে 30-এর মধ্যে, আমরা দেখছি যে বাচ্চার কন্ডিশন ভালো, সময় মতো লেবার পেইন তার উঠেছে, বাচ্চার প্রোগ্রেস ভালো, অবশ্যই নর্মাল ডেলিভারি। নর্মাল মানে স্বাভাবিক, মানে তো অবশ্যই স্বাভাবিক ডেলিভারি অবশ্যই ভালো। কিন্তু যখন স্বাভাবিক ডেলিভারি হতে গেলে সমস্যা হবে, সেই সমস্ত ক্ষেত্রে বাচ্চা এবং মা দুজনেই সমস্যা হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা সিজার করে থাকি। তো আজকে আমি যে পেশেন্টটা সিজার করব, তার 37 কমপ্লিট হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে তার, মানে পরে তার বাচ্চা, তার বয়সও 30-এর কাছে, 30 প্রায় পার হয়ে গেছে। বাচ্চার মানে হেড এতটা নিচে না, অনেকটাই উপরে, মেনলি হয়ে গেছে। এই সমস্ত অনেকগুলো কারণ চিন্তা করে আমরা এখন সিজারটা করব। তো আপনারা ভয় পাবেন না, অবশ্যই নর্মাল হোক বা সিজার হোক ইনস্টিটিউশনে ডেলিভারি করবেন, বাড়িতে ডেলিভারি করবেন না।
আর 2 নাম্বার হলো নর্মাল ডেলিভারি বা ভ্যাজিনাল ডেলিভারি হলেও কোনো ভালো প্রতিষ্ঠানে যা ডেলিভারি করতে পারে ডাক্তার বা মিডওয়াইফ যারা এক্সপার্ট তাদের কাছে ডেলিভারি করবেন। আর যদি না হয় এবং তারা ডেলিভারি করা অবস্থাতে বুঝতে পারবে এটা প্রোগ্রেস ভালো আছে কিনা, বাচ্চার কন্ডিশন ভালো আছে কিনা, সমস্ত কিছু দেখে যদি ভালো থাকে অবশ্যই ভ্যাজিনাল ডেলিভারি হবে। আর যদি না হয় তাহলে ইমার্জেন্সি যেখানে আপনার রেডি, আমরা যখন সিদ্ধান্ত নিব তার আধা ঘন্টার মধ্যে আমরা সিজার করতে পারি, সেগুলোকে বলি আমরা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। আর যেগুলো আগের থেকেই, যেমন বাচ্চা উল্টো আছে, বাচ্চা পাথের আছে, অথবা টিউমার আছে, অথবা গর্ভফুল নিচে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে আমরা সাধারণত ব্যথা ওঠার আগেই ডেলিভারি করে দিয়ে থাকি, সিজার করে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।